আমি মনে করি করিডোর বন্ধ করতে হবে। রামপাল যেটা আপনার চিরং সমুদ্র বন্দর, আমরা আপাতত তাদের সাথে কোনো ডিলে আমরা যাব না। 11 থেকে মঈন ফখর, আজকে মাসুদ, সে আজকে ঢাকার বুকে বুক ফুলিয়ে চলাফেরা করছে, বিকজ ফেসিস্ট হাসিনার সহযোগিতায়। আমরা মনে করি জেনারেল মাসুদের বিচার বাংলার জমিনে করতে হবে এবং তত্ত্বাবধায়ক বিজ্ঞ আলোচক বৃন্দ ওনারা আলোচনা করছেন বা আলোচনা আরো করবেন। আমি সবাইকে আমি আমার দলের পক্ষ থেকে, আমার নেতার পক্ষ থেকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা জানাচ্ছি এই দ্বিতীয়বার স্বাধীন বাংলাদেশে এবং বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশে। আমি এবং আপনারা খুব আজকে অন্ততকে পুলিশের ভয় নাই, রাত্রের অন্ধকারে মাকে ধরে নিয়ে যাবে, সন্তানকে ধরে নিয়ে যাবে, গুম করবে, খুন করবে, অন্ততকে আপাতত এই ভীতিটা কাজ করছে না। আমি আপনাদেরকে বাংলাদেশের, আপনাদের মাধ্যমে বাংলাদেশের আমার প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশের সর্বস্তরের নেতা কর্মীকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাই। আজকে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, মহান স্বাধীন বাংলাদেশের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। তার সাথে সাথে আমাদের মা, মাদার অফ ডেমোক্রেসি, উনি এখনো খুব অসুস্থ। এই গত সরকারে, হাসিনা সরকারে অনেক টর্চার করেছে, অনেক কষ্ট দিয়েছে। আমরা এইবার ন্যায় বিচার পেয়েছি। ডক্টর ইউনূস এবং তার ক্যাবিনেটের পূর্ণ সহযোগিতা, তারা আইনের শাসন মোটামুটি প্রতিষ্ঠিত হয়েছে, যে কারণে আমরা সুবিচার পেয়েছি। আমরা আশা করছি তারেক রহমানও, উনি বলেছেন যে উনি আইনি লড়াই করে উনি সব কিছু ফেস করবেন। তো আজকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশের এই যে আপনারা অনেক, আমি দেখেছি যে অনেকেই মঈন ফখরের 1-11 থেকে শুরু করে গত 16-17 বছর আপনারা আন্দোলন করেছেন বাংলাদেশে। প্রায় 700 ন্যাশনাল লিডার গুম করা হয়েছে শেখ হাসিনা ফেসিবাদী সরকারের সময়ে, এবং ইলিয়াস আলী চৌধুরী আলম সহ আমরা সবাই। আজকে আমরাও ইভেন বিভিন্নভাবে এই যে কোটা সংস্কার আন্দোলনকারী পক্ষে এবং বাংলাদেশের গণতন্ত্র এবং যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং গত 16 বছরের মতো 1-11 থেকে শুরু করে যে কন্টিনিউয়াসলি শুরু হয়েছিল, আমরা সেই দিন 9 তারিখে এই সেপ্টেম্বরের জিনিভা কনভেনশনে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং বাংলাদেশের স্পেশালি ফেসিস্ট হাসিনা এবং তার মন্ত্রীদেরকে ইন্টারন্যাশনাল আদালতে তার বিচারের জন্য আমরা সেখানে কথা বলেছি। আমরা বাংলাদেশে যে হাজার হাজার ইভেন 1000-এরও বেশি স্টুডেন্টদেরকে হত্যা করেছে বিএনপির গত 16 বছরে কত হাজার নেতাকে হত্যা করেছে এবং টোটাল দেশটা একটা জেলে পরিণত ছিল। তা আজকে মোটামুটি ভাবে আমরা, যদিও আমাদের লিডার বলেছেন যে ডক্টর ইউনূস বা তার ক্যাবিনেটকে ওনারা সময় দিতে চান, এবং আমরাও বিশ্বাস করি, এটা আমিও বিশ্বাস করি যে অন্ততপক্ষে মাফিয়াদের কাছ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করেছে। আমরা সেই মাফিয়া ফেসিবাদীর বিরুদ্ধে তখনই আরো শক্তিশালী অবস্থান হবে যেদিন আমরা আগামীতে ফ্রি ফেয়ার ইলেকশন, নির্বাচন যেটা বাংলাদেশের জনগণ দেখতে চায়। এবং আমার বিশ্বাস ডক্টর ইউনূস যাতে জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের সময় যেভাবে ফ্রি ফেয়ার ইলেকশন হয়েছিল, প্রথম হচ্ছে যে আপনার দুইটা প্রশ্ন উত্তর দেবে। একটা তারেক রহমানের বিষয়টা আমি বলবো, আর আওয়ামী লীগের যে বিষয়টা বলেছেন, যারা শুনেন, একটা হচ্ছে যাদের পরক্রিয়া সম্পর্ক ছিল ভারতের সাথে, তারা অতীতেও বলেছেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এবং ভারত আমার সার্বভৌমত্বের বিরুদ্ধে তারা
তারা কনস্পিরেসি করেছে, এবং এইবার দুইটা বিষয়ে প্রমাণ হয়েছে। এর আগে আপনার এই আগলা মুমিন ভারতে গিয়ে বলেছিল যে আওয়ামী লীগকে পাওয়ারে রাখতে হবে, নাহলে আপনার বাংলাদেশে ইন্ডিয়ার অনেক ক্ষতি হইতে পারে। এবং তারা এই কারণে গত 3টা নির্বাচন বাংলাদেশে একটা যেটা বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়েছিলেন, পার্লামেন্টারি ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ইন্ট্রোডিউস করেছিলেন। আমরা বাংলাদেশের মানুষ খুব শান্তিতে বাস করছিল। বাংলাদেশের মানুষের ইলেকশনে সবসময় একটা আলাদা একটা আমেজ সৃষ্টি হয়। গ্রামের মানুষ থেকে শুরু করে শহর পর্যন্ত একটা ইলেকশন মানে একটা আনন্দ, একটা উৎসব, এবং সেইটা কেড়ে নিয়েছে এই বিশ্বাসঘাতক দালাল ইন্ডিয়ার এজেন্ট হাসিনা, ইন্ডিয়ার সহযোগিতায়। আজকে আওয়ামী লীগ আমার মনে হয় আফটার লিবারেশন জামাতে ইসলামী এবং মুসলিম লীগকে যে কোনো কারণেই হোক তাদের রাজনীতি করতে দেওয়ার সুযোগ ছিল না। যখন বহুদলীয় গণতন্ত্র আসছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন ওই বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে আওয়ামী লীগকেও রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। আওয়ামী লীগ তখন বাকশাল থেকে ক্ষমা প্রার্থনা করে তারা জিয়াউর রহমানের কাছ থেকে তারা এই আপনার বাংলাদেশে রাজনীতি করার সুযোগ জিয়াউর রহমান দিয়েছিলেন। হাসিনাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি বাংলাদেশে নিয়ে আসছিলেন। কিন্তু হাসিনা আসার পরে এবার আমার দুইটা বিষয় আওয়ামী লীগের সাথে আমাদের বোঝাপড়া করতে হবে। নাম্বার 1, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার পিছনে আওয়ামী লীগ এবং হাসিনার হাত রয়েছে। ইন্ডিয়ার সাথে সাথে এটার বিচার লাগবে। আরাফাত রহমান কোকো তাকে তিলে তিলে তারা হত্যা করেছে দেশের বাইরে। প্রত্যেকটা অ্যাম্বাসেডার গুলি বুলি করে তাকে চিকিৎসা করার সুযোগ করে তারা দেয়নি। 1/11 থেকে মঈন ফখর, আজকে মাসুদ, সে আজকে ঢাকার বুকে বুক ফুলিয়ে চলাফেরা করছে বিকজ ফেসিস্ট হাসিনার সহযোগিতায়। আমরা মনে করি জেনারেল মাসুদের বিচার বাংলার জমিনে করতে হবে, এবং তত্ত্বাবধায়ক সরকার বিশেষ করে ডক্টর ইউনূস সাহেবকে আমরা বলবো যে তাকে জেনারেল মাসুদ সহ মঈন ফখর সহ 1/11 ষড়যন্ত্রকারীদের বিচার আমরা চাই। 1/11 ষড়যন্ত্রকারীরা বাংলার জমিনে তারা কোনোদিন বাংলাদেশকে সত্যিকার অর্থে, বিকজ তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে। মঈন ফখর এবং মঈন ফখরের সাথে যাদের যোগাযোগ ছিল তারাও সেই ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে বা ভবিষ্যতেও বাস্তবায়ন তারা করতে পারে। তবে আওয়ামী লীগের রাজনীতি ফর দি টাইম বিং এটা সাসপেন্ড করার জন্য আমি বর্তমান এই কেয়ারটেকার গভর্নমেন্টকে বলবো যে 1000 স্টুডেন্টদের বিচার না হওয়া পর্যন্ত তারা শহীদ হয়েছে। আওয়ামী লীগের রাজনীতি এটা তখনই হবে, কারণ আওয়ামী লীগ মূর্তি পূজায় বিশ্বাস করে। তাদের রাজনীতি তখনই বাংলাদেশের জনগণ। যে ভারতের কথা আপনি বললেন, ভারত তো এখন বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে চায়, তাহলে কি আপনি মনে করেন ভারতের নীতিগতভাবে পররাষ্ট্র নীতিতে পরিবর্তন এনেছে? ভারত ডিক্লিয়ার করেছে, এই জিনিসটা আপনার মনে রাখবেন, ভারত ডিক্লিয়ার করেছে গাজার মুসলমানকে হত্যার জন্য ভারতের প্রস্তুতি। ভারত ডিক্লিয়ার করেছে ইউক্রেনে আপনার রাশিয়ার পক্ষে অবস্থান নেওয়ার জন্য তার সেনাবাহিনীর প্রধানকে তারা ইনস্ট্রাকশন দিয়েছে। বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণার জন্য তার সেনাবাহিনীকে প্রস্তুত থাকার তারা আহ্বান জানিয়েছে। সেই ফেসিস্ট ভারত, অফকোর্স ভারতকে আমরা অলরেডি চিহ্নিত করেছি। ভারত এবার প্রমাণ দিতে হবে যে বাংলাদেশের জনগণের পাশে ভারত আছে। কিন্তু ভারত যদি বলে সেই ফেসিস্ট হাসিনাকে তারা আবার পুনরায় কৌশলে রর মাধ্যমে তারা স্টাবলিশ করতে চায়, আমরা সিকিম হতে দেব না, ভুটান হতে দেব না। ইহা আমার বাংলাদেশ, এটা দেশের জনগণ, বাংলাদেশের ছাত্র জনতা গত 15 থেকে 16 বছর ধরে বিএনপি আন্দোলন করে যাচ্ছে মানুষের ভোটাধিকারের জন্য। আমার ভোট আমি দিব, যারে খুশি তারে দিব, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার,
ফিরে আনার জন্য আমরা গত 15 বছর ধরে আন্দোলন করে যাচ্ছি। পরিশেষে অফকোর্স আমরা কোটা সংস্কার আন্দোলনে আমাদের যে কোমলমতি ছাত্র ছাত্রীরা যারা জীবন দিয়েছে, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা আশা করছি তাদের রক্ত বৃথা যেতে দেব না। বাংলাদেশে এই যে সেই শান্তিপূর্ণ পরিবেশে বাংলাদেশে একটা ডক্টর ইউনূসের নেতৃত্বেই বাংলাদেশে ফ্রি ফেয়ার ইলেকশন অচিরেই আমরা বিশ্বাস করি। তারা একটা কর্মসূচি, ইলেকশনের ডেট দেরিতে হলেও তারা একটা ডেট ঘোষণা করবেন, এবং এইটাতে আমরা আশা করি ডক্টর ইউনূসের প্রতি বাংলাদেশের জনগণের এবং বিএনপি বা তার জোট বা তারা যুগপৎ আন্দোলন যারা করছেন তাদের সবার রেসপেক্ট রয়েছে, সমর্থন রয়েছে। তবে আমি বলবো যে ইন্ডিয়াকে আমরা এখন পর্যন্ত, ইন্ডিয়া আমাদের প্রভু নয়, ইন্ডিয়া আমাদের বন্ধু হইতে পারে, বাট আমরা দেখেছি আফটার লিবারেশন ইন্ডিয়া কোন ধরনের বন্ধু আমাদের। তারা মাসুল করতে চায়। আমি মনে করি করিডোর বন্ধ করতে হবে। রামপাল যেটা আপনার চিরং সমুদ্র বন্দর, আমরা আপাতত তাদের সাথে কোনো ডিলে আমরা যাব না। এটা আমার মনে হয় ডক্টর ইউনূসের মাধ্যমে আমাদের এইগুলি এখন বন্ধ করতে হবে। ইন্ডিয়ার সাথে নতুন করে আমাদের ফারাক্কা ত্রিপাইমুখী বাঁধ বা বরাক নদীর উজানে এইসব বিষয় নিশ্চিত করার পরে ডিপ্লোম্যাটিক রিলেশন ডেফিনেটলি ইন্ডিয়ার সাথে আমরা ওয়ার্ক করব না। বিডিআর মেসাকারের বিষয়টা আমাদের বুঝে নিতে হবে, এবং রকে বলবো যে বাংলাদেশের মানুষকে গুম করা যাবে না, খুন করা যাবে না, আয়নাগরে সহযোগিতা করা যাবে না, এবং আয়নাগরকারীর সেই বিচার নিশ্চিত করা, এবং আপাতত আওয়ামী লীগ ছাড়াই বাংলাদেশে নির্বাচন আমার মনে হয় করা খুব প্রয়োজন। আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চাইবে, আওয়ামী লীগের নেত্রীর বিচার হবে, তার মন্ত্রীদের বিচার হবে, তারপরে অফকোর্স গণতান্ত্রিক বাংলাদেশে আমরা তাদেরকে নির্বাচন যদি তারা করতে চায় আমার মনে হয় তখন আমরা স্বাগত জানাবো, কিন্তু এর আগে আমরা ন্যায় বিচার চাইবো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।